সাদা মরনা কেন তুই আয় গুনার ভাগিনা রে ওরে ভাগনা আমরা রুড়ি মোর মাথার চুল আরে কষ্ট করে না কে রে তুই আমার গুনার ভাগিনা রে ও না দাম রে ও দারুরা দাম রে তোরে ও না দাম রে ও ভাগিনা দাম রে তোরে আমার এই সব কথা ওই আদিম তোর মায়ের মায়া এই বান্দর ভাগিনা হুলমান ভাগিনা এক্ষুনি আমি তোমার মাইক নাচ্ছি আর কে একসঙ্গে আমার নষ্টামি ফিষ্টামি কথা বলে দিব এ সোনা খা দে হে সোনা দি কে হে মোরায়া বুকি ও দিদি আমার নানা দিকে তুই দেখির নারী ও করি পুত্রী বৌদি বাড়িতে আছো গো দিদি ওগো বৌদি আজ তোমার কি হয়েছে গো বৌদি তুমি যে আমাকে চিল্লা করে ডাকছো এই কথা কে মনে করি বলবো গো দিদি তাই বলো না কি তুমি হয়েছে বিশ্বাস করবি না দিদি তুমি শুনে বিশ্বাস ওগো বৌদি আজ তবে কি দাদা তোমার মার মেরেছে তবে কি হয়েছে গো তার থেকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তাই তোমার বলো না তোমার কি এমন সর্বনাশ হয়েছে শোনো দিদি হয় দিদি গিয়াছিলাম আমি সরবরে কোন সাভরিবার গিয়াছিলাম সরবরে কোন সাভরিবার ও মোর দিদিকে জহরি আমার বিপরীত কি বলছো বৌদি দিদি তাই বলো আজকে গিয়েছিলাম আমি সরাবাড়ি আর কোনো সব হরিবাহ বদলে ও দিদি আর জোর করে তোমার ছেলে আমার কি বলেছি আজ তুমি একেবারে নিচে নেমে গেছো আমি কখনো ভাবতে পারিনি ওগো বৌদি আজ তুমি কি ভুলে গেছো আমার ছেলে তোমার ভাগিনা হবে আর ভাগিনার নামে এসব কথা বলতে কি তোমার তো লজ্জা লাগে না দিদি তাই তো আজ আমি কি বলি জানো ও বৌদি কোন বা পুরুষ কইরাছে বল দিদি ও যাচ্ছি রে বাচ্চা লক্ষ্মী দয়াল ও বৌদি কোন বা পুরুষ কইরাছে বল ও যাচ্ছি বাচ্চা লক্ষ্মী দয়াল ওই ও কি বৌদি রে দুধের খাওয়ার মারা না ওঠাস কলঙ্ক বৌদি আজ থেকে দেখো না ওরা কোন না পুরুষা কই যাচ্ছে বল আর দশ জাতি বাঁচা লক্ষিন্দর আর দুধের আমার নাম খাস কলঙ্ক দাদা ওই দাদা এরা তো জানো শুনে গে হি और तो बड़ा गट गट छड़ा उड़े उड़े एला बड़े दुख खाते हैं ही है एला दुख खाता है तो बोलते ही दुख खाता है कितना आगे মুই একটা ফ্রিজ জান গরু है বাথরুমটা 10 মাস হতে দোতরা আইছে 1 লাখ টাকা পার হই হ্যাঁ। এলা কোনো দুধ খাইছে एला खाते है ওইটা কোনো নাই তো খাওয়া পারে কোনো ব্যাপার না কি খবর খাই दादा और तो बड़ा छड़ा एला दुख खाता है दाना सबे ही भाजी राम
তুই গেলে নিয়ে আর পাও নাকি কি পাওয়া কি দাদা আমি শুনদি ইলা কথা কইব গে ইলা গল্পটা কম ইলা ইলা গল্পটা আছে কি কইছি ও না তুই কে দিদি এ পাই গাধা আরে বিছি মারিয়া বাধা এবারে বলি ও না তুই কে তোরা খায়া পাই গাধা আরে বিছি মারিয়া বাধা ছি বদিছি আর তুমি এসব কথা বলতে কি মুখে লাগতে লাগে না কাজে আজ আমি কি বলি জানো ও বদি তুই যদি এত ভালো সরবরে কেন গেল রে ও বদি তুই যদি এত ভালো সরবরে কেন গেল রে কি বদি কে তুই তো একটা পারা ধাগি ও বদি তুই যদি এত ভালো আর সরবরে তুই কেন গেল তুই তো একটা পারা ধাগির নাম নাই গাই ওই নাম ভাই বার ভাতারি ওই শুনদি মোর দালা মুই দাদু তুই কি জানি দে ভাবজি এই তোর ভাবজি তুই কি জানি আমার ভাও দাই এত ভালো ছাড়িয়া দিস ছাড়িয়া পাঠাবো ও না আমার ভাও দাই এত ভালো ছাড়িয়া দিস ছাড়িয়া পাঠাবো ও কি কোসলালে তুই মাটি যাচ্ছি না ভাই আমার পদে এতই ভালা ছাড়িয়া দিছি আরিয়া পাঠা আপনি কোসলা কি মানে ছিনারি রাজা পাগল কত দিবাসি নানা হ্যাঁ কি আমার মধ্যে তো দেখছি না তার দেরি কেতনটা কদি দিদি না দুইটা ছয় দুইটা তো সব না ভাই জামার তোর নাকি মামু খারাপ পা দে দিব হ্যাঁ ধর আমার ভাই আমার হ্যাঁ মেরা চলবাটা আমার বাড়ি ভাই চিরা দিল ওই না নাই তুই দেখ ভাই বান করা আসি কি হল তোর বস করে গেল ভালো হবে ভাই ভাই মুখে মা এবার সবার কি ওইটা থাকবে দাদা এই না হয় না বাড়ির বাউদি অফিস আছে গিয়ে আই দেখ তুই তো আজ বুঝে দিস তুই তো না গাই বার ভাতারি না ও দিদি আর পুরা লিয়া পামগে সবার কি তো থাকবে ও না গে ও ভুগে এ মোর মা ও গে ও মোর মা গে ও গে দিদি গে এ তো ধরো ছড়া গে এই বদি এখন সময় আছে বুঝি ভালো করে আমার দিয়ে বের হয়ে যা যদি বের হয়ে যা দিদি ভালো রূপটা দিচ্ছে না খারাপ রূপটা দিচ্ছি ওই ভাউজি খানা খোলা ছাড়া তোমার ছেলে নাম ভাই চলে ভাউজি নাম দিলি ভাতার সঙ্গে কোকো কি পোকো নাম ভাই তুই তো এই বড় কথা বাড়ির বড় ধারণা জানে কিন্তু জানিস কি খানে জানে এই তো জানি তুই বলছিস কি করি ও মা কি উত্তল খাপা ঢুকা তুই রে দিদি নাম ভাতা ওকে উত্তল খাপা ঢুকা তুই রে দিদি নাম ভাতা এটা গাবি গাবি চাঙ্গারা
এই সুলেখা, ওগো বৌদি আজ তুমি দেখো না, তুমি কি বলতে পারো আমার লোকাকে আমার কি এমন ক্ষতি করেছি? ওকে ভাঙছে আমার মাটির কলস, আর জেরেছে মুন্ডা। ও কি দিদি গে, আরো জেরেছে আমার অবস্থা হলো। ওগো বৌদি আজ তুমি দেখো না, আমার লোকায় অনেক ছোট রয়েছি, তাই তো তোমার সাথে ভুল কাজ করেছি, তুমি কিছু মনে করিও না। মুই কোনো মানা করিনি দিদি, এই লোকটা আর তোর বেলা না ভালো করে উপযুক্ত শাস্তি দিদি। মুই দিদি করে গেল দিদি। হায় ভগবান, আজ বৌদি আমাকে এত বড় অপমান করে দিল, তাই তো যেতে হয় ওই প্রভুর কাছে। এ আরে সাত সকালে অমন করে ডাকছিস কেন? কেন কেন তুমি তুমি কাঁদছো সরেকা? এই তোমার কি হয়েছে বলতো? আজ আবার কি এমন হয়েছে তুমি শুনতে যাচ্ছ? তুমি কি সর্বদা শুধু কাঁদবে নাকি আমাদের শুনো বলো? ও ও শুনো ওহে প্রভু, শুনো মুখের বাণী হায় রে। ওনা শুনো শুনো ওহে প্রভু, শুনো মুখের বাণী। আর তোমার ছেলে হরণ করেছে আপনি যার মাঝি। শুনো শুনো হে প্রভু, তুমি শুনো মুখের বাণী। আর তোমার ছেলে হরণ করেছে ওই আপেন করমা। মিথ্যে মিথ্যে কাজ সাজানো নাটক সরেকা। আমি জানি রে আমার লক্ষিন্দরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য হয়তো মানুষ আমার বদনাম নিচ্ছে। তুমি মা হয়ে কেমন করে বিশ্বাস করবে? আমার নৈক্য দুধের শিশু সাকি তার ভবিষ্যতে এভাবে কলঙ্ক করতে পারে? না কৌশলা বৌদি গিয়াছিল ছবটি কার চলে। ওনা কৌশলা বৌদি গিয়াছিল ছবটি কার চলে। হয় ঘাটি কাজ করে। আরে সেইখানতে হরণ কইরাছে কে ফুলের তলে। করে যা। ওগো প্রভু, সরেকা ওরা কৌশলা বৌদি গিয়াছিল ওই ছয়টি কার চলে, আর সেইখানেতে হরণ কইরাছে কে ফুলের তলে। সরেকা এই তুমি আজ আমাকে সব কিছু রাখছ? সত্যি কি আমার লক্ষিন্দর তার ভবিষ্যতে ওই কেওয়া ফুলের তলে অনাচার করেছে? সরেকা আমি বাবা হয়ে এখনো কেন বেঁচে আছি? এই কথা শুনবার আগে কেন আমার মৃত্যু হলো না রে সন্তান? যে সন্তানকে মনে প্রাণে ভালোবাসি সেই সন্তান আজ আমাদের বংশে চুল কালি পাতলো পাচ্ছি না। আমি সহ্য করতে পারছি না। যে সন্তানকে আমি ভিতরে রেখে মানুষ করতে চেয়েছিলাম সেই সন্তান আজ আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে। সবাই আমাদেরকে ঘৃণার চোখে না সন্তান, আমি হার মানব না। আমার লক্ষ্মীন্দরকে এবার আমি ক্ষমা করবো না। আমার লক্ষ্মীন্দরকে এবার আমি উচিত সাজা দেবো। কি ভেবেছে লক্ষ্মীন্দর আমার সন্তান হয়েছে বলে আমি তাকে ক্ষমা করবো? আমি তাকে তুমি কি অতি শিক্ষা দিবে গো প্রভু? যে পুত্র তার ভবিষ্যতে করেছে
আজ আমি ওই পুত্রকে বিবাহ দিব বলে আমি করিলাম অঙ্গীকার। আমি জানি সরকার তুমি মনে করতে পারো চরণ ধরে বলি প্রভু সরকার ওনার চরণ ধরে বলি প্রভু তুমি ভাই কবিরিয়ারে আরে লোক ভাজু কর হতে প্রভু মনা সারঙ্গিকার প্রভু আর চরণ ধরে বলি প্রভু তুমি ভাই কবিরিয়ারে জানিস সরকার সেদিন তোমাকে মা ধরন্তরী রূপে বর দিয়েছিল ওই হারাম জাতি মনসা। সেদিন তোমাকে বলে গেছো, সেদিনই তোমাকে বাণী বলে গেছে আমি জানি। আর তুমি সেখানে অঙ্গীকার করেছিলে নাহিদ্র পুত্র বিবাহ তুমি আমলে রাখিবে, প্রয়োজনে এক শত বালিয়ারি দিয়ে কাজটি করে রাখবে। কিন্তু আমি যে বাক্য মুখে প্রকাশ করেছি এ বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না। তাই বলছিলাম সরকার আমার সন্তানকে রক্ষা করবার জন্য আমি প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা বের করবো, আমি তার জন্য ঘর নির্মাণ করে নেব, তবু আমি আমার বাক্য রক্ষা করব সরকার। আজ তুমি দেখো ওরা যেটা তোমার ভালো তুমি সেটা কাজ করিও, আজ তোমার কোনো কাজ আমি বাধা দেবো না। জানি সরকার তোমার মনে যেমন দুঃখ আছে আমার মনে তেমন দুঃখ আছে। সরকার যে বিষয়টা আমাকে লেঙ্গার কাছে জানতে হবে। লেঙ্গা লেঙ্গারি তুমি আমাকে দেখেছো ডাকলাম আজ লজ্জা লেঙ্গা লজ্জা লজ্জাই মুখ দেখাতে পারছি না। আমি একটা কুলাঙ্গার সন্তানের বাবা, আমি কি করবো লেঙ্গা? তুমি জানো আমার লক্ষ্মীর সত্যি কি তার মানে সত্যি? দাদা আমি লখাইকে অনেকবার বুঝিয়েছি, ওরে লখাই তুই যাসনি সেই 6 ঘাটিকার চলে। লখাই আমার কথা কিছুতেই শুনেনি গো দাদা, লেঙ্গা আমাকে ক্ষমা করো দাদা, আমি লখাইকে খাওয়াতে পারিনি গো দাদা। ওরে কেউ যদি বাঁধন ছিঁড়ে চলে যায় কাউকে কি আর খাওয়াতে যায়? আমার সন্তান অপরাধ করেছে, তার অপরাধের সাজা হবে। তাই তুমি আমাকে একটি কথা বলো লেঙ্গা, আমরা এই সমাজে কি করে মুখ দেখাবো? তুমি একবার বলতে পারো? দাদা তুমি ভেঙে পড়ো না, তোমাকে আমি একটি উপায় দিতে পারবো। উপায়? দাদা আমাদের লখাই প্রথমে কলঙ্ক করেছে সে ব্রাহ্মণী দাসীর সাথে, এবার কলঙ্ক করেছে তার মামি কোশলার সাথে। আমাদের লখাই যদি এইভাবে কলঙ্ক করে তাহলে মনে হয় আমাদের লখাইকে বিবাহ করে। ঠিকই বলেছিস, আমি এই কথাটা তোমার প্রতিপতির সামনে অঙ্গীকার করি। দাদা জানেন না আমার সন্তানের জন্য তোকে একটু কষ্ট করতে হবে। কিভাবে কষ্ট করতে হবে বলো তো? বলে তোকে যেতে হবে ওই জয়রাম কামারের বাড়িতে। জয়রাম কামারের বাড়িতে? হ্যাঁ রে লেঙ্গা, কেন গো? সেখানে গিয়ে 50টি লোহার কলাই নিয়ে আসবে। পঞ্চটি লোহার কালে আমি নিয়ে আসবো, কিন্তু পঞ্চটি লোহার কালে কি করবে গো দাদা? আমি ওই 50টি লোহার কলাই নিয়ে না আমি সতী পরীক্ষা করে না। আমাকে হাসালেন গো দাদা। কেন রে? লোহার কালাই দিয়ে কোনোদিন সত্যি অসত্যি পরীক্ষা যাই হতো ভালো যা ভাবে গো দাদা। ওরে যে নারী সতী হবে সিদ্ধ করিতে পারিবে লোহার ও কালাই, তাকে দিয়ে বিবাহ দিব বড় পুত্র দুর্লভ। বেশ দাদা, আজ তোমার কথা মতে যাচ্ছি সেই জয়রাম কামারের বাড়িতে, তার কাছে গিয়ে আমি 50টি লোহার কালাই নিয়ে আসবো। বেশ লেঙ্গা, আমি ততক্ষণে ঘরে গিয়ে আমার
আমার মাকে সম্মুখে সাজিয়ে দিন। ঠিক আছে কথা তবে তবে অতি তাড়াতাড়ি দেরি আবার করিস না কিন্তু আমি চলি। হ্যাঁ আপনি ঘরে যান, আমি যাচ্ছি। আরে তো বললো রে, তোর লোক তো ফোনটা কিছুই চাহে না রে, তোর লোক তো আঠিয়া কালা লাগা বুলা দিলা পারিস না। ওর সব কলঙ্ক করে যাও, আমি গাছ কাটে চুরি বানাতে যাও, সারা দিন চুরি বান শেষ করে দেয়। এই কলেক্টর তোমার জয়রাম কামারের বাড়ি কোন কাদাম থাকা চলে যাবো, এটা তোমার ঠাকুরগা ঠাকুরগা ডাইরেক্ট বালিয়াডাঙ্গি বালিয়াডাঙ্গি লাইরি লাইরি বগুড়াটি বগুড়াটি টন্টুর টন্টুর মার্কেট মার্কেট খালিপুর খালিপুর ওরে বৈশাখুর বাড়ি এটা খান হ্যাঁ রে। এটা জিজ্ঞাসা করিব বেটা লোকটা আশা দশা করে এটা কবি খেলা আইছে বাঁধাকপি ফুলকপি বেটা তুই কবি বাড়ি খেলতে কবি ধমক দেখাই না, চিনিস না ফের এই লোকটা শুনতো হ্যাঁ তুই যে মোর জিরাত বাজি প্রায় মোর চিনিস না আরে একটা চটি তো চিন্তা বস্তি বার করে দি মুখ একটা চলে তিনটা বস্তি পার করে দিও, আর তিনটা বস্তি লোকলা মুখে যাবে না। তুই জানিস বেটা কবি ধমক দাদি তোর কবি তোর কোটি ধরা দিবি না, কবি আমার কহি দে তুই জিনিস না জিনিস না। বেটা তোমরা মোটামুটি কথা হয় না যা, তোমার সাথে কথা বলি। হ্যালো ওরে কচুরি